এদিকে খতম হয় না, সাবিনা খতম হয় না জি? ক ঘন্টা লাগে দুইটা হাফেজ বললে? কমসে কম 4 ঘন্টা। এটা আমি বলছি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এরকম একটা টাইম লাগে। কিন্তু হযরত আলী কিছুক্ষণ বসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার খতম উঠে গেছে। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম, সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি আলী তো একটু লেটে ঢুকেছি, আমরা তো সর্বপ্রথম খতম পড়া শুরু করেছি, আলী এই তো আসলো হঠাৎ করে খতম উঠে গেল, আর মানেটা কি আমি তো আমরা তো বুঝলাম না। আমার নবীজি বলছো গো আলী আলী তবে শুনে নাও, তোমার এত তাড়াতাড়ি খতম উঠলো কেমনে? বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম, আমার নবীজি বলতেছে বলো গো আমার না সাহাবীরা তোমরা শুনে নাও, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম, আমার নবীজি বলছে বলো আলী কিভাবে খতম তুললে এত তাড়াতাড়ি বলো নাও? আমার আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আমি আবেদন করতে চাই গো নবী। ও গো নবীজি আপনি তো বলেছেন কুরআন শরীফের সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় তাকে একটা খতমের সব দেওয়া হয়। ও নবী গো আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে তাকে 10টা খতমের সব দেওয়া হয়। ওগো নবীজি সূরা ইখলাসও পড়েছি এবং কিনা সূরা ইয়াসিনও পড়েছি, নবী গো একটা খতম নয়, একটা খতম নাই, আমি 101টা খতম তুলেছি। এ কত খতম? 101টা খতম তুলেছে। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম, নবী আমার বলছো গো সাহাবীরা তোমরা শুনে না দেখো আমি তোমাদেরকে বলেছি আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আরেকটা আলীর ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি বাবা? জি আপনারা যদি বলেন যে বলেন তো বলবো। জি চলুন। একদিন নবী যে বলতেছে লাই নবীর সাহাবীরা তোমরা জানো কিছু? বলে কি? বলে আমার কাছে আমি আলী আসমানে যা আছে দেখতে পাই, জমিনে যা আছে দেখতে পাই, ডানে যা আছে দেখতে পাই, বামে যা আছে দেখতে পাই, সামনে যা আছে দেখতে পাই, পেছনে যা আছে দেখতে পাই। কিন্তু বাবা হযরতে জিবরিল আমিন হঠাৎ করে মানুষ রূপ ধারণ করে হাজির হয়ে বাবাজি আপনার আলী সম্মুখে হাজির। হে আলী তুমি বলেছ আসমানে যা আছে দেখতে পারো, জমিনে যা আছে দেখতে পারো, আচ্ছা বলো এখন জিবরিল আমিন কোথায় আছে? বলো বলো বলো। বাবা আলী কি করলেন? আসমানের দিকে তাকালেন, দেখতে পেলেন না। জমিনে তাকালেন, দেখতে পেলেন না। ডানে তাকালেন, দেখতে পেলেন না। বামে তাকালেন, দেখতে পেলেন না। পেছনে তাকালেন, দেখতে পেলেন না। সামনে তাকিয়েছে, বলছো ওগো আপনি তো হযরতে জিবরিল আমিন। আর একটা ঘটনা বলি বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, বেরাদার আমার নবীজি আপনার কিনা হযরত আলী একদিন ওয়াজ করতেছে নবীর সাহাবীদের সম্মুখে। ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে নাও শুনে নাও, হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীজির কাছে একবার যায়। সাহাবীরা আসতে যায় নবীর কাছে একবার আর আলীর কাছে দুবার। এই কথা তো নবীকে জানাতে হবে। এক পা দুপা করে নবীর সাহাবীরা কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আলী এবং কিনাও আপনার কিনা আলী একটু ভুল ওয়াজ করেছে। বলে কি? বলে হযরতে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার আসে আপনার কাছে একবার যায় নাকি। বেরাদার আমার নবীজি বলছো গো নবী সাহাবীরা আলীকে আমার দরবারে ডাকো। আলীকে ডাকা হলো। এ আলী তুমি কি ওয়াজ করেছো বলো না বলো না। ওগো নবীজি বেয়াদবি মাফ করবেন, আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে। ওগো নবীজি একবার আপনার কাছে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো আলী কেমন করে? বলে দাও বলে দাও। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ওগো নবীজি আপনি হচ্ছেন ইলমের শহর আর আমি হলাম তার দরওয়াজা। আচ্ছা বলুন তো এই বাড়ির গেট আলী
বলছে হুজুর আপনি তো ইলিমের শহর, আমি তার দরওয়াজা। আচ্ছা দরওয়াজা দিয়ে যদি জিবরিল আমিন ঢুকে, তাহলে বলুন হযরত আলী দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন, দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন, আলী দরওয়াজা ঢুকছেন, তাহলে একবার দেখা হলো। নবীর সঙ্গে সাক্ষাৎ করার পরে আবার বারহার সময়তে একবার। নবী গো, তার জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আপনার কাছে একবার। নবী আমার বলতেছি বলো গো আমার সাহাবীরা, দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা যে কথা হলো, চলুন বাবা এগিয়ে যাই। আমার নবীজি বলছে বলে আলী তাহলে তুমি 101টা খতম তুলেছো, বলে হাও। আমার নবীজি বলছে গো আমার সাহাবীরাও, আমি আলীর সঙ্গে আমার বিটি ফাতেমার বিবাহ নির্ধারিত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বলে আলী বিবাহ করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন আছে, এক কাজ করো তোমার যেটা ঢাল আছে ওই ঢালটা মদিনার বাজারে বিক্রি করে আসো, ঢালটা বিক্রি করে কিছু টাকা পাবা, ওই টাকা দিয়ে তোমার বিবাহ করাটা হয়ে যাবে। হযরত আলী ঢালখানা নিয়ে মদিনাতে যাবেন বাজারে বিক্রি করার জন্য। হযরত আলী বলছেন নবী গো এই ঢালখানা কততে বিক্রি করবে বলুন দাও। আমার নবীজি বলছে 470 দিরহামে বিক্রি করব। 400 দিরহামে আপনার 470 দিরহামে বিক্রি করবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মদিনার বাজারে ঢাল বিক্রি করতে গেলেন। সারা দিন মান চলে গেল, ঢাল বাবা কেউ কিনলো না। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, লাগো আমি যে নবীর বিটি ফাতেমাকে, নবীর বিটিকে আমি বিবাহ করতে চাই, আল্লাহ গো আমারটা ঢাল কি বিক্রি হবে না। ওই রাস্তা দিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যেতেছিলেন। আলীকে দেখার পরে বলতেছে বলে গো আলী আলী কি ব্যাপার মদিনার বাজারে কি কারণে বসে আছো? হযরত আলী বলতেছে গো উসমান গনি ভাই আমি বসে আছি কারণের জন্য আমার নবীজি তিনার বিটি ফাতেমার সাথে বিবাহ দেবে, আমার কাছে টাকা নাই, তার জন্য আমার নবীজি বলেছে বিবাহ করতে গেলে টাকার প্রয়োজন আছে, আমি ঢালখানা বিক্রি করার জন্য মদিনার বাজারে এসেছি। ও গো উসমান গনি আমি ঢাল বিক্রি করার জন্য বসে আছি। উসমান গনি বলছে আলী বলো না ক টাকাতে ঢাল বিক্রি করব? হযরত আলী বলতেছি আমি 470 দিরহামে বিক্রি করব। বাবাজি হযরত আলী ঢালখানা বিক্রি করে দিল উসমান গনির কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঢালখানা যখন বিক্রি করেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এত খুশি, বাবা এত খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা নিয়ে বাবা কত আনন্দ চলে যাচ্ছে। এদিকে ওসমান গনি রেখে বলছে বলো গো আলী ভাই আমার কাছে আর একবার শুনে যাও। আবার আসলেন, আসার পরে বলতেছ গো আলী এ ঢালের মালিক তুমি না আমি? আচ্ছা ওসমান গনি যদি ঢালটা কিনে তো ঢালের মালিক কে হবে? ওসমান গনি হবে। ওসমান গনি বলতেছে বলে আলী এই ঢালের মালিক কে? হযরত আলী বলছে বলে গো হুজুর এই ঢালের মালিক হলো আপনি। ওগো আলী তাহলে আমি ঢালটাকে যা ইচ্ছা তা করতে পারি? বলে হ্যাঁ আপনি তো আপনার কাছে আমি বিক্রি করে দিয়েছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো আলী এই ঢালখানা আবারও তোমাকে দান করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি ঢালখানা বিক্রি করে দেওয়ার পর আবার দান করে দিলেন, হযরত আলী কত আনন্দ করে বাবা চলে যায় নবীর দরবারে। যাওয়ার পরে বলছে গো নবীজি আমি ঢালখানা বিক্রি করে দিয়েছি। আমার নাইবের গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলে আলী ঢাল বিক্রি করলে তো তোমার কাছে ঢাল কি করে আসলো? ও গো নবীজি আপনার জামাই উসমান গনি আমার কাছে ঢাল কিনেছিল 470 দিরহামে। ওগো নবীজি আবার আমাকে ঢালখানা দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার নবীজি
একবার মুচকি হাসলেন। হযরত আলী বলছে বলো গো নবীজি, কথাটা শোনার পরে আপনি মুচকি হাসলেন কেন? আমার নবীজি বলছে আলী গো, এই বিয়েতে আমার জামাই হযরত উসমান গনিও রাজি আছে। এই উসমান গানির সঙ্গে বিবাহ দিয়েছিল আমার নবীজি দুই কন্যা। জি, এদিকে যাচ্ছি না, উসমান গানির দিকে যাচ্ছি না। তো বাবাজি টাকা পয়সা নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে খাতুনে জান্নাতের সঙ্গে বাবাজি বিবাহ দিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বিবাহের ঘটনাটা বলতে গেলে এখানে কমসে কম 1-8 ঘন্টা বাজাছে। জি, আমি কেটে দিলাম। বিবাহ যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আরাম করতেছে একটা ঘরে, কিন্তু হযরত আলীর মনটা খারাপ। আচ্ছা বলুন তো, নাবির বিটিকে বিবাহ করলে পর মন ভালো হবে না খারাপ হবে গো? জি, ভালো হবে না, কিন্তু মন খারাপ। ওই বিবাহতে উপস্থিত ছিলেন হযরত ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা, বাবাজি এরকম সাহাবীরাও, হযরত উসমান গনি তিনিও বাবা হাজির ছিল। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, উসমান গনি কোটিন টাকার ধন দৌলতের মালিক ছিলেন বাবা। উসমান গনি প্রচুর দান করতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা উসমান গনি যেমন দান করতেন, আল্লাহ তিনাকে বড় লোক আরো বানায়া দিয়েছে। বুঝেছেন না? তো বলছে আলে কি ব্যাপার, তোমার মনটা খারাপ? বলে হুজুর মনটা খারাপ এই কারণ জন্যে, আমি বিবাহ করলাম কিন্তু আমার বাড়ি নাই, ঘর নাই, তাই আজকে আমাদের বাসর রাতটা কোথায় কাটবে সেটা নিয়ে আমি চিন্তিত। উসমান গনির কাছে একটা বাবাজি ঘরের চাবি ছিল। সেই চাবিটা কি করলো বাবা, দিয়ে দেওয়া হলো। ওগো আলী নাও, তোমাকে এই ঘরের চাবিটা দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে যখন ঘরের চাবিটা বাবা পেয়েছে, চাবিটা যখন পাওয়া বাবাজি দরওয়াজার কাছে যাচ্ছে, আবার ঘুরে আসছে, যাচ্ছে আবার ঘুরে আসছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আলী আলী, একবার ঘরে যাচ্ছ, একবার বাইরে আসার কারণটা কি বলো না, বলো না। তখন বলতে বলো উসমান গনি, ঘরটা আমাদেরকে সকাল পর্যন্ত দিলে না কিয়ামত পর্যন্ত দান করে দিলে? যখন এই কথা বলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো গো আমার আলী, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত ঘরখানা দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, ও মা কালা শুনে যান, রাতের বেলায় মা জননীরাও এবার বাবা ঘরেতে এসেছে খাতুনে জান্নাত হযরত আলীও আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জগো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তোমার কাছে 3টা আদেশ করতে চাই। ও আমার স্বামী কি আদেশ করতে চান বলুন দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তো গরিব, ঠিক মতো খেতে দিতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। ওগো আমার বিবি, এই কথা কাউরে কাছে বলা চলবে না। দ্বিতীয় নাম্বার, আমি তোমাকে যেই কাপড়টা পরাবো সেই কাপড়টা পরে তুমি থাকবে। 3 নাম্বার হলো আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বাড়াবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার মা বোনদেরকে যদি বলা হয় বলে বিবি ঘর থেকে বেরিয়ে কালিয়া চকের মোড় যেও নাও, তখন সকালবেলা বলবে থাকো তোমার বাপি, তো থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিবা দিয়ে আরেকটা বিয়ে করবো, তবে সে কার বাজারে ঘোরা ছাড়বো না। এরকম নারী আছে না নাই? কিন্তু এদিকে আমার মা বোনের খুব ভালো গো, আর স্বামীর অর্ডার ছাড়া ঘর থেকে বাড়াই না, ঠিক না? অনেকে তো মহিলা আছে বাবাজি, স্বামীকে বাদ দিয়ে 4 5 করে ভাতও গিলে, স্বামী গেছে মাঠে, দেখছি 2 ঘন্টা লেট হয়ে গেল, ভোকও লেগেছে বিবিকে, কি করবে? 2 থালা ভাত মেরে দিয়েছে। স্বামী এসেছে বলে তোমার লেগে না খাইতাম বসেছে, কিন্তু 2 থালা ভাত মেরে দিয়েছে। বুঝেন না? কিন্তু বাবাজি আসে বলে যে তোমার লেগে ভোক লেগেছে, তোমার জন্য খাইনি, আমি আসে 2 জন মিলে খাই। কিন্তু বাবাজি আল্লাহকে দেখছে না, যে
স্বামীকে যে ধোকা দিবে ও নিজেই ধোকাবাজি হয়ে যাবে। তাই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো নারীরা, ওগো আমার বান্দারা, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলে কি বলছেন গো? তাই কয় বলতে আছে, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, জোর হবে না? আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জোরালেন দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোর কারণ আটে জোর হবে না? দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলুন। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনা মানিক এইরকম ভাবে নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুন জান্নাতকে বাবাজি বিবাহ শাদী দিয়ে দিলেন। কিন্তু বাবা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বিবাহের পরে কিন্তু আমার নবীজির কাছে থাকতেন। জোরে বলেন। নবীজির কাছে থাকতেন। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা হযরত আলী একদিন চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করতেছে। আবার নবীজি বলতেছে, এই বেলাল যাও তো, কিসের জন্য আলী কান্না করতেছে দেখো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আলী কিসের জন্য কান্না করতেছো বলো না, বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বেলাল কান্না করতেছি একটার কারণে, আমার নিজের বিবিকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। কতদিন শ্বশুরের বাড়িতে রাখবো?
তার জন্য কান্না করে। এই খবর যখন আমার নবীকে পৌঁছায় দিলেন, ওগো নবীজি কান্না করতে চাইলে একটা কারণে, আপনার বিটি ফাতেমাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম যখন এই কথা বলো, আমার নবীজি বেলালকে বলতেছে, বেলাল এক কাজ করো, মদিনার বাজারে যাও, কিছুটা তোমরা গুড় কিনে নিয়ে এসো। গুড় 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 কিনে নিয়ে আসো। বাবাজি হযরতে বেলাল আপনার মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে গুড় কিনে নিয়ে আসলেন। বাবা গুড় নিয়ে আসার পরে একটু মিষ্টি খাবার করলেন। মিষ্টি খাবার করার পরে হযরতে আলীকে ডাকা হলো, খাতুন জান্নাতকে ডাকা হলো, গো বিটি শ্বশুর বাড়িতে বিদায় হও। বাবাজি মুসলমান ভাইরাও, মামার নবীজি কি করলেন, বাবা খাতুন জান্নাতকে একটু মিষ্টি খাইয়ে দিলেন এবং হযরতে আলীকেও খাইয়ে দিলেন। দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাহাবায়ে কিরাম আবার দ্বিতীয়বার কিটটাকে নিয়েছে। বাবা নেওয়ার পরে হযরতে আলীর মুখে দিয়েছে, আবার মুখ থেকে টেনে খাতুন জান্নাতের মুখে দিয়ে দিয়েছে। বাবা এদিকে বেলাল বলছো, গো নবীজি এইরকম করে খাওয়ালেন, এটার কারণটা কি? আমার নবীজি বলছো, গো বেলাল কোন বিবি যদি স্বামীর কান্দিরি খায়, তার সাথে আরো মহব্বতটা বেড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা, যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি করতে চান গো মা, স্বামীর আপনার কান্দিরি খাবার খাবেন। স্বামীর কান্দির খাবার খেলে পরে অটোমেটিক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার হয়ে যাবে। এক মৌলবি সওয়াজ করেছে, স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে মহব্বত বাড়বে। বাবাজি এই মরদে জালসা শুনে বাড়তে গেছে, বিবি কইছে, বিবি খেতে দাও এক বাটি আপনার দেশি মুরগির গোশত, তারপরে বাবাজি রুটি দিয়েছে। তো এ যখন আপনার গোশত এক কামড় দিয়েছে, এ মনে মনে ভাজারে মৌলবি সাহেব বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে মহব্বত বাড়বে। তো একটা দেশি মুরগির ঠ্যাং বাবাজি মুখে যেমন দিয়েছে, তো স্বামীটা আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর রান্না করেছো, যা তুলনা করা যায় না। এ তখন আমার বিবিটা মনে মনে ভাবছে, হায় রে হায়, আজকে তো আমার হাতে রান্না না, আজকে তো সকিনা দিয়ে গেছে। এই তুমি কোনোদিন নাম করো না, আজকে নাম করছো কেন? বলে কেন? মৌলবীর মুখে আওয়াজ শুনেছিলাম স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে নাকি মহব্বত বাড়ে। তাই আমি বললাম যে না, নিশ্চয় তোমার ওই সকিনার সঙ্গে কোনো কানেকশন আছে, নাইলে পরে তুমি এই ধরনের কথা বলতে পারো। আছে না নাই? জি। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, মহাব্বত বাড়বে কেমনে? একই বিছানায় যাবেন, যাওয়ার পরে 5 বালিশ নেবেন, লম্বা বালিশ গুলো। এমনও বিবি স্বামী আছে বাবা, একটু ঝগড়া হলো, এ আলাদা এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরিয়া, মাগো আমার নবীজি বলতেছে 3 জায়গাকে তোমরা ফাঁকা রাখিও না। বলবো নাকি? 3 জায়গা ফাঁকা রাখিও না। যদি ফাঁকা রাখিও তো খুব বিপদের মুখে পড়বেন আপনি। একে একে শুনতে রাজি একটা হাত তোলেন। দেখ সবার শোনা আছে, শুনবেন কিন্তু মাগো 1 নাম্বার হচ্ছে, আজকে বলবো না, যাই কাল কি বলবো এই কথাগুলো। জি জি আজকে রেখে দিলাম, নাহলে পরে মা বোনেরা কালকে কিন্তু আসতে লেট করবে। ইনশাআল্লাহ কালকে 9:30তে আমি স্টেজে উঠে যাব মাশাআল্লাহ। তো যাই হোক আসুন। তো বেলাল বলছে, হুজুর তাই নাকি? বলল হ্যাঁ। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাহাবায়ে কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন আমার খাতুন জান্নাতকে বাড়ি থেকে যখন বাবা বিদায় করতেছে, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলিয়ে কান্না করছে, বিটি গো, ওগো বিটি তোমাকে আমি 1 ঘন্টা না দেখলে পরে থাকতে পারি না, আমি তোমাকে না দেখতে পেলে পরে আমি থাকতে পারি না। ওগো বিটি ফাতেমা, আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছ মা, ও বিটি তোমার কি আমার কথা মনে পড়বে না? খাতুন জান্নাত আব্বাকে জড়িয়ে বলছে, আব্বা জান আপনাকে না দেখলে আমিও তো খাতুন জান্নাত থাকতে পারি না গো আব্বা। ওগো আব্বা, আব্বা আমিও তো থাকতে পারি না গো আব্বা। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাহাবায়ে কিরাম এই কথা যখনই বলো, খাতুন জান্নাত চোখের পানি ঝরঝর করে পেলিয়ে বলতে বলো, আব্বা গো, ওগো আব্বা আজকে যদি আমার দাদি নানি থাকতো, আমার সাথে আমার শ্বশুর বাড়ি যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাহাবায়ে কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো আমার
বেটি ফাতেমা তবে শুনে নাও, তোমাকে একটা কথা বলি মা, শ্বশুর বাড়ি যাবে কিন্তু মা তোমাকে কয়েকটা কথা বলবো, জীবনে কোনোদিন নামাজ কাজা করবে না। যারা বলেন না বাবাজি, খাতুনে জান্নাতকে যখন আমার নবীজি বাড়ি থেকে বিদায় দিয়েছিলেন বাবাও, একটা নয় দুটো নয় তিনটা নয়, খাতুনে জান্নাতকে 10 খানা মান দিয়েছিল। 10টা মান দিয়েছিল। শুনতে রাজি আছেন? আজকে বলবো না, কাল বলবো নাকি? 10টা আপনারা কিন্তু কালকে মনে করে দিবেন, বুঝলেন না? বলে হুজুর 10টা কি কি জিনিস দিয়েছিল, তারপরে কোন কোন জায়গাগুলো ফাঁকা রাখলে পরে বিপদের মুখে হতে হবে, এটা বলবো ইনশাল্লাহ। শুধু আজকে আগে নিয়ে যাচ্ছি জীবনটাকে। চলেন বেরাদার, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন শ্বশুর কাছে বিদায় নিয়ে, কিন্তু দু একটা কথা না বললে হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জাতা দিয়েছিলেন। কি দিয়েছিল? জাতা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, বলে জাতাটা আমি নিয়ে যাব খাতুনে জান্নাতের বাড়ি। উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে না আমি নিয়ে যাব। বাবা যে দোনো সাহাবী বলতেছে আমি নিয়ে যাব। আবু বকর সিদ্দিক বলছে না আমি নিয়ে যাব। আমার নবীজি বলতেছে, গো সাহাবীরা কি ব্যাপার, কি আছে বলুন না। হুজুর কয়ে জাতাটা এতটা ভারী, আমি খাতুনে জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো আমার সাহাবীরা তোমরা এক কাজ করো, তুমি অর্ধেক রাস্তা নিয়ে যাও আর একজন অর্ধেক রাস্তা নিয়ে গিয়ে আমার বিটি ফাতেমার বাড়িতে পৌঁছায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলা হলো, বলার পরে বলতেছি, বলো আবু বকর সিদ্দিক উমর ফারুক তবে শুনে নাও, তোমরা দুজন হাতে জাতা নিয়ে তোমরা এইরকম করতে যা কেন? ওগো নবীজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবার লাগো, আমরা খাতুনে জান্নাতের জাতা মাথাতে করে বয়ে বাড়িতে আমরা পৌঁছে দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতে দিয়ে দেবে। এ বাবা, এমনি তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আবু বকর সিদ্দিক জান্নাতি, জোরে বলেন। তবুও বাবাজি মাথাতে করে জাতা নিয়ে যাচ্ছে। বাবাজি যখন নিয়ে যা হলো, হযরত আলীর বাবা এমন একটা ঘর ছিল বাবাজি, এমন একটা ঘর, হযরত আলী যদি ওই ঘরের ভিতরে আপনার সতেন, অর্ধেক শরীর ভিতরে থাকতো, অর্ধেক শরীর বাইরে থাকতো। আবার কোন কিতাবের মধ্যে বাবা লিখতেছে, হযরত আলীর বাবা যে বাড়ি ছিল, কিন্তু বাবাজি ওই বাড়িটা এমন একটা সুন্দর ছিল যা কোনোদিন পুরুষ কোনোদিন মহিলাকে দেখতে পাবে না। বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এই সোনা মানিকেরাও, যাই হোক বাবা খাতুনে জান্নাত যখন নিজের শ্বশুর বাড়িতে আসলেন, একদিন চলে যায় কিন্তু নবীকে দেখার জন্য মন ছটফট করে। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার আব্বাকে একটু না দেখলে থাকতে পারি না। খাতুনে জান্নাত বলছে, ওগো আমার স্বামী, আমার আব্বাকে না দেখলে আমি থাকতে পারবো না, আমার আব্বাকে একবার দেখতে হবে। হযরত আলী বলতেছি, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, যাও তোমার আব্বা হুজুরের সঙ্গে তুমি সাক্ষাৎ করেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে হাদিসের কথা আলোচনা করতে যে বাবা খাতুনে জান্নাত পর্দার আড়াল করে গেছে, বলে আব্বা জান আপনার বিটি ফাতেমা আমি এসেছে গো। আমার নবীজির মাথার পাগড়ি মুবারকটা খুলে খাতুনে জান্নাতকে বসতে দিলে। মাথার পাগড়ি মুবারকটা খুলে নবী আমার খাতুন জান্নাতকে বসতে দিলেন। আমার কোন কিতাবের মধ্যে যখন লেখা, আমার নবী যখন খাতুনে জান্নাতকে দেখতে যেতেন বাবা, আমার খাতুনে জান্নাতের একটা চাদর মুবারক ছিল বাবা, ওই চাদরটা হলো জান্নাতের চাদর, ওই চাদরটা পেড়ে দিতেন এবং নবীকে দেখলে পরে দেখছে যে আব্বা হুজুর আসতেছে, আগে থেকে নবীকে দেখার পরে বাবাজি দাঁড়িয়ে যেত। এই বাবা, তাইলে আপনারা বলুন, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দূর থেকে দেখলে পরে দাঁড়িয়ে যেতেন, আর দাঁড়ানোই মানেই হলো বাবা কিয়ামত। আর সুন্নিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এটাই সালাতু সালাম পড়ে।
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। এই বাবাজি আপনারা চিন্তা করুন, যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিস হতো না রে বাবা। তাইলে বলুন না, ওই নবীর সম্মানে দাঁড়িয়ে গেলে পরে ভালো না খারাপ? আচ্ছা, আপনারা কে কে স্কুলে পড়েছে একটা হাত তুলে দেখান তো। স্কুলে 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 পড়েননি? পড়েছেন না? যখন স্কুলে যখন আপনারা পড়তে যেতেন, যখন আপনাদের স্যার যখন ঢুকতে ঘরের ভিতরে, বসে থাকতেন না দাঁড়িয়ে যেতেন? কি গো, দাঁড়িয়ে যেতেন না কেন? সম্মান। এই ওহাবি বাচ্চারা বোঝে না। আরে বোকা, যে নাবি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি হতো না। আর ওই নাবির জন্য কি আমরা দাঁড়াতে পারি না? নাবির জন্য দাঁড়াতে রাজি। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবাজি ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। আসুন, খাতুনে জান্নাত দেখছেন যে আব্বা হুজুর আসছেন, অমনি বাবাজি চাদর মোবারক পেড়ে দিয়ে আমার নবীকে বলতে, আব্বা জান এই জায়গাতে বসেন। এটাই ছিল বাপ্পিতির ভিতরে মহব্বত, ভালোবাসা জোরে করে। আসুন বাবাজি একবার দরবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোর হবে না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা ওবায়দুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। জোরে বলুন, এ কথা ওবায়দুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যারা বুঝে না বোঝে না। কি গো, এরা তো বুঝে না বাবা। সোনামানি কেরাও ও বাবাজি চল আগিয়ে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক রাস্তাতে যদি চলতে পারো, মরার পরে তারাই হবে জি জান্নাতি মুসলমান। এই খাতুন জান্নাতের বাড়িতে যখন ঘর সংসার শুরু হয়ে গেল বাবা, একদিন 3 দিন ধরে মা ফাতেমার বাড়িতে চুলা জ্বলে না। কদিন? 3 দিন চুলা জ্বলে না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি স্বামীকে বলছো, গো আমার স্বামী 3 দিন ধরে খাওয়া দাওয়া আমরা করি নাও। ওগো স্বামী আমার, মদিনার বাজারে যাও। মদিনার বাজারে যাওয়ার পরে আপনারা তাড়াতাড়ি করে একবার দুরপন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি একটু যদি মা বোনেরা উঠাউঠি করে না তো সবাই তাকাতে লাগে বাবা। এই দেন ডুম করে কিছুদিন আগে জালসা করতে গিয়ে 8টা বেজেছে, উনি মহিলারা বাবাজি লাইন ধরতে দেখেছে বাড়ি যাওয়ার লেগে। আমি যে কি ব্যাপার গো খালা কোথায় গো? তো কমিটিরা বলছে, হুজুর আজকে কিরণ মালা শেষ দিন তো তার জন্য বাড়ি পালিয়েছে সবাই। তা আমি ভাবছি এদিকে কিরণ মালা দেখবে নাকি। জি বাবাজি শোনা মানে আর লম্বা চড়া করবো না, যেহেতু 12টা বাজে চলছে। প্রথম দিন বাবা ইনশাল্লাহ আজকে আমাকে আবার বাড়িও যেতে হবে, বুঝলেন। আমি ভাবলাম যে থাকবো, কিন্তু কালকে জুম্মা পড়াতে হবে, বুঝতে পারছেন বিরাদর ইসলাম। তার বেশি লম্বা চড়া করবো না। আমার কমিটি ভাই যে মেন কমিটি আছে একটু ডাকবো তাই নাকি স্টেজে। আপনি মেন কমিটি যিনি আছেন আসেন তো ভাই, একটু কথা বলবো। আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উনি বলেছে আর 15 মিনিট তো চালাতেই হবে, কিছু করার নাই নাকি বলছেন। চলুন বাবা যা আগে যাবে। আমার নবীজি বেনাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলো গো আমার স্বামী 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না। ওগো স্বামী মদিনার বাজারে যান, কাজ করে কিছু টাকা নিয়ে আসেন, ওই টাকা দিয়ে কিছুটা সবজি আটা নিয়ে আসবেন। আমরা স্বামী স্ত্রী আমরা খাওয়া দাওয়া করার পরে রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, এক পা দুপা করে মদিনার বাজারে বাবা গেছেন, কাজ পেল না সারাদিন মান, কাজও নাই টাকাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আসর নেমে আপনার টুকটুক করে বাড়িতে ঢুকেছে। মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি কি কাজ করতে গেছিলেন মদিনার বাজারে? বলো গো আমার বিবি কাজ করতে গেছিলাম, কাজ পাই না এবং আমি খাবার কিনে নিয়ে আসতে পারি না। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা আটা সবজি কিনা নিয়ে আসে। ও স্বামী আমার দুঃখ করিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি এই চাদরটা হলো তোমার তো শরীর মোবারকের চাদর, কেন বিক্রি করব, কেন বিক্রি করব? খাতুন জান্নাত বলছো গো আমার স্বামী, স্বামীকে খুশি রাখা মানে আল্লাহ তাআলাকে খুশি রাখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা যার দুনিয়াতে স্বামী নাই গো মা, ও গো মা আপনারাই বুঝেন স্বামীহারা কত বেদনা, স্বামীহারা কত কষ্ট। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত আলী মা ফাতেমার চাদর খানা নিয়ে বাবা যে চলে গেলেন সোনার মদিনার বাজারে। বাজারে গিয়ে বাবাজি এক ইহুদি চাদরটা খরিদ করেছে, চাদরটা বাবা কিনে নিয়েছে। চাদরটা যেমনই আপনার কিনে নিয়েছে রে বাবা, কিনে নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই চাদরের প্রতি বাবাজি কিছু টাকা পেয়েছে, আটা এবং সবজি কিনে নিয়েছে। বাড়িতে মা ফাতেমাকে বলছে, গো বিবি ফাতেমা তাড়াতাড়ি করে রান্না তৈয়ার করো, তাড়াতাড়ি রুটি তৈয়ার করো। কিন্তু বাবা মা ফাতেমার চাদর একজন ইহুদি কিনেছিল বাবা, ইহুদিটা চাদরটা বাড়িতে নিয়ে গিয়ে একটা ঘরের ভিতরে রেখেছে। গভীর রাত্রিতে বাবা ওই ইহুদির ঘরটা জানো নূরের আলা তৈয়ার হয়ে গেছে, নূরের আলা তৈয়ার হয়ে গেছে। গভীর রাত্রিতে ইহুদির বিবি বলতে, চোখে স্বামী আমার ওই ঘরে তো কোনো আলা নাই, ওই ঘরে তো ডিবির আলা নাই, ওই ঘরে তো কোনো হাজাকের আলা নাই। ওগো আমার বিবি, ওগো আমার স্বামী কি ব্যাপার, ওই ঘরে এত আলো কেন, আলো কেন? স্বামীতে বলছে, বেবে গো তুমিও যেখানে আমিও সেখানে, কি করে বলবো কিসের জন্য এত আলো? চলো তো যাই গিয়ে দেখে। আবার দরওয়াজা খোলা দেখতেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরে জানো নূর প্রকাশিত হয়েছে। এ মা কালাম মা ফাতেমার চাদরে নূর প্রকাশিত হয়েছে। বেরাদার ইহুদির বিবি বলছে, গো স্বামী আমার এই চাদর কোথাতে পেলেন আপনি? এই চাদর তো মা ফাতেমার শরীর মুবারকের চাদর, আপনি কোথায় পেলেন বলুন দাও। তখন বেরাদার ইসলামী ইহুদিটা বলছে, বেবি গো তিনার স্বামী আজকে আমার কাছে বিক্রি করতে এসেছে। ইহুদির বিবি বলতেছে, বলো স্বামী গো এই চাদর বাড়িতে রাখা যাবে না, যাবে না, এই চাদরের আমরা সম্মান করতে পারবো না। চলুন যাই রাতারাত্রিতে মা ফাতেমার চাদরটা আমরা বিক্রি দিয়ে আসি।
এ বাবা অন্ধকার রাত বাবা, আসমানে কোনো চাঁদ নাই বাবাজি, অন্ধকার রাত, রাত্রে বেলাতে রাস্তা কেমন করে চিনবেন? আল্লাহর কি কুদরত, মা ফাতেমার চাদরের আলাতে রাস্তা দেখায়া 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 হযরতে আলীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। আলী বলতেছে কে এসেছেন গো? বলে ভাই দরওয়াজাটা খোলো। যেমন খুলেছে বলছে ইহুদিটাও। বলে ভাই আলী, এই দেখো চাদরটা তোমার কাছে আমি নিয়েছিলাম, চাদরটা দিয়ে দিলাম। আলী বলছে ভাই চাদর আমি নিতে পারবো না, আমার কাছে টাকাটা নাই, ওই টাকা দিয়ে আমি কিছুটা আটা সবজি কিনে নিয়ে আমরা স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করে নিয়েছি। ইহুদিটা বলছি বলে আলী গো, আমি একটা চাদরের বদলে টাকা নিব না, আমরা এমনি আপনাকে দিতে এসেছি। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, চাদরটাকে নিয়ে বাবাজি ঘরের ভিতরে গেছেন। যাওয়ার পরে সকাল যখন হয়েছে, ইহুদি আর ইহুদির বিবি নবীজির কাছে গিয়ে বলছে নবী গো, নবী গো, নবীজি আজকে আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায়নি, মুসলমান বানায় নেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো, ইহুদিরা কি ব্যাপার হঠাৎ করে কলমা পড়তে আসছো কেন? ওগো নবীজি, আপনার জামাই আলী কালকে আমার কাছে একটা চাদর বিক্রি করেছিল, ওই চাদরটা ঘরের ভিতর আমি রেখে দিয়েছিলাম, এত নূর এত আলাও। ওগো নবীজি, আপনার বিটি ফাতেমার চাদর যদি এত নূর হতে পারে, ওগো নবীজি আপনি কতই না নূর হতে পারে। ওগো নবীজি, আমাদের স্বামী স্ত্রীর বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখেরি জামানার নবী, আপনাকে যদি আমরা মেনে মরতে পারি আমরাও জান্নাতি হয়ে যাব। আমার নবীজি দোনো স্বামী স্ত্রীকে বাবা কলমা পড়িয়ে দিলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরকান সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এদিকে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নিজের বিবিকে বলছো গো আমার বিবি, তবে শুনে নাও আজকে আমাদের কাছে যে চাদরটা ওদিকে বিক্রি করেছিলাম আমাদেরকে ঘুরাইয়া দিয়ে গেছে। তখন বলতেছে বলো গো আমার স্বামী, এই চাদর হলো আলাদা, আর আমাদের মা বোনদের শরীরের চাদর হলো আলাদা। ও স্বামী আমার, এই চাদর হলো জান্নাতি চাদর। ওগো আমার স্বামী, এই চাদরের গুণ হলো আলাদা। আর এই জন্যে এই চাদরটা ইহুদিরা রাখতে পারে নাই, আমাকে আবার ব্যাকিং দিয়ে গেছে যেরকম। বাবাজি এইরকম ভাবে দিন যায় রাত আছে, চলুন বাবাজি আবার কাল এই জায়গা থেকে আবার শুরু হবে নাকি বলছে বাবাজি। কালকে ইমাম হাসান ইমাম হোসেনের জন্ম বলবো, জন্ম বলার পরে বাবাজি একবারে কারবালার দিকে একবার লম্বা টাইম দিবে, একবার বুঝতে পেরেছেন কারবালার পরের আপনার কি ঘটনা ঘটেছিল, ইমাম হোসাইনের মাথা মুবারক কোথায় রেখেছিলেন, এটা আপনাদেরকে লাস্টের দিন শোনাবো। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, একটু দূরে পড়ুন আল্লাহুম্মা